সুখ কোথায় মা? শান্তি কোথায় গো? কোথায় গেলে সেই শান্তি পাওয়া যাবে? কোথায় গেলে সেই সুখ পাওয়া যাবে? সুখের পেছনে মানুষ ছুটছে, প্রতি নীতি ছুটছে। অনেক দিয়েছি, অনেক হয়েছে, কিন্তু তবু লোভ যাচ্ছে না। আশা বাড়ে দিনে দিনে, ত্যাগ নাই হয় মনে, হরিপদে না করিনু আশ। আশা দ্বিগুণ বাড়ছে। মনে মনে ভাবছি একতলা বাড়ি হয়েছে আর চাই না, 10 লাখ টাকা হয়েছে আর চাই না, কিন্তু আশা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আশা বাড়ে দিনে দিনে, ত্যাগ নাই হয় মনে, হরিপদে না করিনু আশ। অর্থাৎ প্রকৃত শান্তি, প্রকৃত সুখ কোথায়? বললেন জ্যোতিরেবা পরম সুখম, জ্যোতিরেবা পরম ব্রহ্ম, জ্যোতিরেবা পরম সুখম, জ্যোতিরেবা পরা শান্তি, জ্যোতিরেবা পরা মুক্তি, জ্যোতিরেবা পরম পদম। সুখ যদি পেতে হয়, শান্তি যদি পেতে হয়, সুখকে যদি অনুভূতি করা যায়, সুখকে যদি ধরতে হয়, একমাত্র নিজের মধ্যে ব্রহ্মকে জাগাও। আমরা জাগাতে পেরেছি? হাজার কীর্তন করি না মা, আমরা কি জাগাতে পেরেছি? আর জাগানোটা আমাদের মতো ক্ষুদ্র জীবের পক্ষে সম্ভব নয়। বললেন মায়া কল্পিতং জগৎ। তবে সেই পরম ব্রহ্ম জাগবে কিসে? পরম ব্রহ্ম জাগবে একমাত্র হরি নামের প্রেমে, হরি নামের গুণের বলে। সেই পরম ব্রহ্মকে জাগাতে হবে। জ্যোতিরেবা পরম ব্রহ্ম, জ্যোতিরেবা পরম সুখম। সেই হলো আসল সুখ। এটা সুখ না বাড়ি আছে, গাড়ি আছে, জমি জায়গা আছে, টাকা পয়সা আছে, এই সুখ সুখ না। এ মাত্র কিছুদিনের সুখ। সুখ ফুরিয়ে গেলে আবার ফের যেতে হবে। তাহলে এই সুখ সুখ নয়, চোখের নেশা। এটা জানতে হবে। কিন্তু তবুও মানুষ হাহা করে ঘুরছে। জ্যোতিরেবা পরম ব্রহ্ম, জ্যোতিরেবাম পরম সুখম, জ্যোতিরেবা পরা শান্তি। শান্তি যদি পেতে চাস, সুখ যদি অনুভূতি করতে চাস, রীতি প্রতিদিন অভ্যাসের দাস, 10 5 মিলিয়া ঘরেতে বসিয়া কীর্তন করহ গিয়ে, হাতে তালি দিয়া। দেখবি এই যে কাম ক্রোধ লোভ মোহ মাদ মাৎসর্য যে পাখিগুলো আছে, আস্তে আস্তে উড়ে যাবে। উড়ে না গেলেও তারা বসে থাকবে তোমার দালান কোটা বাড়িতে, কিন্তু তারা ডানা খেলাতে পারবে না। অর্থাৎ ওই কামক্রোধ লোভ মোহ মাদ মাৎসর্য, এই রিপুগুলো তোমার অনুভূতিতে এরা চলবে, তোমার কথা শুনবে। কিন্তু যখন তাকে সাধন দিচ্ছ না, ভজন দিচ্ছ না, সে কেন তোমার কথা শুনবে? জ্যোতিরেবা পরম শান্তি, জ্যোতিরেবা পরম সুখম, জ্যোতিরেবা পরম পদম। সেই জ্যোতির চরণে আমি কোটি কোটি প্রণাম। আশ্রয় করিয়া ভজে, তাহি কৃষ্ণ নাহি তেজে, আর জীব মরে অকারণ। জেলেরা জাল ফেলে, আর চালাক মাছগুলো জেলেদের পায়ের কাছে আসে, তারা কিন্তু ধরা পড়ে না। তাই এখানে বলছেন কৃষ্ণ ভক্ত যেজন, সে হয় বড় চতুর। তাই সকাল সকাল যদি তার চরণ আশ্রয় করা যায়, আশ্রয় যদি তার সকাল সকাল চরণে করা যায়, মনে রাখবেন আপনার অমৃতময় হয়ে যাবে। ওই যে বললেন একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে। একবার ডেকেছে কে? অজামিন। একেবারে নিজের সন্তানকে ডেকেছিল নারায়ণ নারায়ণ বলে। ভগবান গোলক বৈকুণ্ঠ থেকে এসেছেন। তাহলে একবারে ডাকটা হবে। সে ডাকটা কেমন? বলছে কায়া মনো বাক্য সব দিয়ে ডাকার মতো ডাকলে, নয়ন পথে যদি বাড়ি ঝরে, ভগবান না এসে কি থাকতে পারে? এটাকে জানতে হবে।
তাহলে একবার ডেকেছে ভগবান গোলক বৈকুণ্ঠ থেকে এসেছে। একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই পাপী তত পাপে করে। আবার বললেন এক বদনে যদি লও কোটি কৃষ্ণ নাম, এক বদনে যদি দিনে কোটি কোটি নাম জপ করো, তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। হ্যাঁ গো, কৃষ্ণ নাম করে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে তো মায়াপুর নবদ্বীপে কত সাধুগুরু বৈষ্ণব তারা কোটি কোটি বার নাম জপ করছে, তারা পায় না কেন? উপোস করে যদি ভগবানকে পাওয়া যেত, পশু পাখি কত না খেয়ে মরে পড়ে আছে, তারা ভগবানকে পায় না কেন? বিচার করিয়া মনে ভক্তির রসসাধনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিচার করুন। আর বিচারটা করবেন জাগতিক জগৎ দিয়ে না, বিচারটা করবেন শাস্ত্র দিয়ে। তবেই মনে করবেন আপনার বিচারটা ঠিক হয়েছে। বিচার করিয়া মনে ভক্তির রসসাধনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আপনি জ্ঞানী, আপনি গুণী, আপনার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু থাকুক, হাজার থাকুক না কেন, ভগবানকে পাওয়ার জন্য একমাত্র একটুখানি গুণ, সেটা কি? ভক্তি আর প্রেম। সেই ভক্তি প্রেম থাকলেই ভগবানকে পাওয়া যাবে। তাই মণি ঠাকুর মন্দিরে বসে বসে ভগবানের সেবা করছে, অবিরত নয়নের বাড়ি ঝরাচ্ছে। ঠিক সেই সময় চারজন ব্রাহ্মণ গিয়ে, মণিবার, মণিবার। কে কে গো, কে? মণিবার বাহিরে এসে দেখলেন চারজন অতিথি ব্রাহ্মণ বসে আছে, দাঁড়িয়ে আছে। আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। সুন্দর করে তাদের বসতে আসন পেতে দিলেন। বসুন, বলুন কি আশায় এসেছেন? হে মণি ঠাকুর, এই মধ্যাহ্নকালে তোমার কাছে এসেছি আমরা বড় আশা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, বলুন কি আশা? মণিবার, মধ্যাহ্নকালে এসেছি আমরা বড় ক্ষুধার্ত, কিছু সেবা পাবো বলে এসেছি। ও, এই মধ্যাহ্নকালে সেবার জন্য আমার গৃহেতে এসেছো? বেশ, বসুন বসুন বসুন, অবশ্যই দেব, অবশ্যই সেবা দেব। মণিবার তাদেরকে সুন্দর করে বসতে জায়গা দিলেন। ঘরের মধ্যে গিয়ে দেখছে কলসিতে এক মুষ্টি তণ্ডুলি নাই। দুপুরবেলা, মধ্যাহ্নকাল মানে দুপুরবেলা যদি কোনো অতিথি বাড়িতে আসে, সেই অতিথিকে সেবা না দিয়ে যদি ফেরত পাঠানো হয়, সেই গৃহস্থের যে অমঙ্গল। তাই মণি ঠাকুর প্রতিজ্ঞাবদ্ধ হলেন সেবা দেবে, সেবা দেবে, সেবা দেবে। কিন্তু ঘরেতে গিয়ে দেখছে এক মুষ্টি তণ্ডুলি নাই, চাল নাই। মনে মনে চিন্তা করলেন, আমি তো বললাম সেবা দেব, কিন্তু ঘরে তো এক মুষ্টি চাউল নাই। মধুকে ডাকছে, খোকা মধু, মধুরে। বাবা, ও বাবা, তুমি আমাকে ডাকছো বাবা? ওগো নিরাশার সাগরে ডুবিয়াছি আমি গো, এসো এসো কর্ণধার। নিরাশার সাগরে ডুবিয়াছি আমি গো, নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি হরি বল। এসো 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 কর্ণধার। কান্ডারি হইয়া রাখো ভাগারে, কান্ডারি হইয়া রাখো ভাগারে। কান্ডারি হইয়া রাখো ভাগারে, এ
বিপদে করো পার নিরাশার সাগরে ডুবিয়াছি আমি গো এসো এসো কর্ণধার নিরাশার সাগরে করুণার সাগরে রাখো নীলমণি বলো কোথায় রয়েছ ওগো অন্তর্যামী এ বিপদে পড়ে আমি ডাকি তোমারে এই বিপদে পড়ে আমি ডাকি তোমারে এ বিপদে করো পার নিরাশার সাগরে ডুবিয়াছি আমি গো এসো এসো কর্ণধার নিরাশার সাগরে ডুবিয়াছি আমি গো এসো 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 কর্ণধার মধু বাবা আমাকে ডাকছো বাবা? হ্যাঁ রে খোকা, এই দেখতে পাচ্ছিস এই মধ্যাহ্নকালে 4 জন অতিথি এসে দাঁড়িয়ে আছে। তারা বলছে তারা বড় ক্ষুধার্ত, মধ্যাহ্নকালে সেবা পাবে বলে এসেছে। কিন্তু জানিস খোকা, আমি তাদেরকে প্রতিশ্রুতি দিলাম, আর এদিকে দেখলাম গৃহেতে এক মুষ্টি তণ্ডুলি নাই। আমি কি করে সেবা দেব বল খোকা? খোকা বল তুই, আমি কি করে ব্রাহ্মণদের সেবা দেব, বৈষ্ণবদের সেবা দেব? ওরে, ব্রাহ্মণ বৈষ্ণব সেবার অপরাধের অপরাধী হলে তার কিন্তু কোনো ক্ষমা নাই রে বাবা। ও বাবা, তুমি তুমি ওই ভিক্ষার ঝুলিটি আমার কাঁধে দাও। আমি এই নদিয়াতে 2-4 ঘর ভিক্ষা করে আনলেই তো হবে। দাও বাবা, ওই ভিক্ষার ধুন্দুলটি তুমি আমার কাঁধে দাও। কি বললি খোকা, তুই ভিক্ষায় যাবি? এমন সন্তান কি আছে গো মা? এমন সন্তান কি কারোর আছে গো? আহ খোকা, তুই ভিক্ষায় যাবি? হ্যাঁ বাবা, তুমি তো এইমাত্র ভিক্ষা করে এনেছো। তুমি যদি ভিক্ষায় যাও তোমাকে কেউ ভিক্ষা দেবে না। আমি যাই বাবা, আমাকে যে দাও বাবা। সন্তান আর শয়তান, কোন বাড়িতে সন্তান হয় আর কোন বাড়িতে শয়তান হয়। কোন বাড়িতে সন্তানের জন্য বাবা মায়ের গর্ব হয়, আর কোন বাড়ি সন্তানের শয়তানের জন্য বাবা মায়ের চোখের জল শুকায় না। জানবেন মায়েরা? তাহলে সন্তান কোনটা আর শয়তান কোনটা? সন্তান মানে বাবা মা জানবেন ভাগবত অধামৃত তাকে পান করিয়েছে, আর শয়তান মানে জানবেন বাবা মা কোনো দিনের জন্য তাকে অধামৃত পান করায়নি বা সে পান করতে পারিনি। এটা জানবেন? তাই তো বললেন বাঁদরের আদর বেশ চলছে সারা দেশে। এরা বাবা মাকে ভাত দেয় না, কুকুর বাড়ি পোষে। বাঁদরের আদর বেশ, সন্তানের প্রতি, কন্যার প্রতি বাবা মা এত আদর করছে, এত স্নেহ মমতা করছে যে আদরে ছেলেটা বাঁদর হয়ে যাচ্ছে।
সেদিকটা বাবা মা খেয়াল করে না, তবুও সন্তানকে আদর করছে, তবুও সন্তানকে আদর করছে। তাই বললেন বাঁদরের আদর বেশ চলছে সারা দেশে, এরা বাবা মাকে ভাত দেয় না, কুকুর বাড়ি বসে। ডিগ্রিধারী কত মানুষ, ডিগ্রিধারী কত মানুষ বাপকে ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে রাখে কাঁধে। তাহলে সন্তান কোনটা আর শয়তান কোনটা বুঝে নিন মায়েরা। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে যায়, পঞ্চপাণ্ডব গিয়ে কৃষ্ণের কাছে গিয়ে বলছে, সখা কলিযুগটা কেমন যাবে, কলিযুগের একটু বর্ণনা করে শোনাও না সখা। কৃষ্ণ বলছে, বেশ, তোমরা কলিযুগ কেমন যাবে কলিযুগের বর্ণনা শুনতে চাও? বেশ ভালো কথা, শোনো। তোমরা 5 ভাই মিলে 5 দিকে যাও, যে যাহা দর্শন করবে কোনো প্রতিবাদ না করে আমার কাছে এসে বলবে, আমি একটা একটা করে তোমাদেরকে বুঝিয়ে দেব। প্রথম চললেন কে? ধর্মরাজ যুধিষ্ঠির। ধর্মরাজ যুধিষ্ঠির যাচ্ছে, ধর্মরাজ যুধিষ্ঠির গিয়ে দেখছে একটা হাতির 2টো সুর। মায়েরা দেখেছেন দুমুখো হাতি? দেখেছেন দুমুখো হাতি? কোনোদিন আমরা দেখিনি, কিন্তু যুধিষ্ঠির দেখলো, দেখে কৃষ্ণের কাছে এসে বলছে, সখা এমন একটা জিনিস দেখেছি যা কোনোদিন দেখিনি। বলছে, কি দেখেছো? বলছে, না সখা, সে খুব আনন্দের বিষয়। বলছে, কেন? বলছে, এমন কোনোদিন দেখিনি, আজকে দেখে খুব আনন্দ। আরে বলো দেখি কি দেখেছো? বলছে, সখা দেখলাম একটা হাতির 2টো মুখ, 2টো সুর। বলছে, ঠিক দেখেছো। বলছে, সখা কেন? বলছে, ওই দুমুখো হাতি অর্থাৎ দুমুখো সুর, এটা হলো কলিযুগের মানুষের বর্ণনা। অর্থাৎ কলিযুগের মানুষ হবে দুমুখো কালসাপ। এদের সামনে একটা মুখ, পেছনে আর একটা রূপ। সামনে হেসে হেসে কথা বলবে, আর পেছনে লম্বা একটা জিনিস নিয়ে দাঁড়িয়ে থাকবে। বুঝতে পাচ্ছেন মায়েরা? বললেন মুখে হাসি, হাতে বাঁশ, মুখে হাসি, তার নাম প্রতিবেশী। এদের মুখে এক রূপ, পেছনে আরেকটা রূপ। বাহ সখা, খুব ভালো লাগলো সখা। তাহলে ওই দুমুখো হাতির মতো কলিযুগের মানুষ হবে দুমুখো। দেখতে পাচ্ছেন না? চোখে চোখে দেখা যাচ্ছে বাবা। ভীম যাচ্ছে, ভীম গিয়ে দেখছে একটা গাভী তার বাছুরিকে চাটতে 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 গায়ের লোমগুলো সব উঠে গেল, তবুও চাটা বন্ধ করছে না। আদর করছে, চাটতে চাটতে লোমগুলো উঠে গেল, চামড়া উঠে গেল, রক্ত বেরোচ্ছে, তবুও চাটছে। ওই যে বললাম না, বাঁদরের আদর বেশ চলছে সারা দেশে, এরা বাপ মাকে ভাত দেয় না, কুকুর বাড়ি পোষে। বাঁদরের আদর করতে 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 ডিগ্রিধারী কত মানুষ বাপেকে ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে রাখে কাঁধে। ভীম দেখে অবাক হয়ে কৃষ্ণের কাছে এসে ক্রোধান্বিত হলো, সখা এ কি দেখলাম সখা? ছি 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 ছি। বলছে, কেন, কি দেখেছ? বলছে, মাঝে এমন হয় আগে তো দেখিনি, মাঝে এমন হয় আগে তো দেখিনি। বলছে, কেন? বলছে, সন্তানকে আদর করতে করতে, সন্তানকে স্নেহ মমতা দিতে দিতে সন্তান মারা গেল, তবুও চাটা বন্ধ করলো না। বলছে, ঠিক দেখেছ। বলছে, কেন? বলছে, হ্যাঁ। বলছে, কলিযুগের মানুষ হবে ঠিক তাই, সন্তানের প্রতি, কন্যার প্রতি এত বিশ্বাস করবে, এবার সেই এত বিশ্বাস, এত আদর করবে, সন্তান যে উচ্ছু নাড়ায় চলে যাবে। বলে না, এই তোমার ছেলে চুরি করেছে, মা তখন কি বলে, আমার ছেলে করে না গো, সঙ্গ দেশে পড়ে করেছে। সন্তান, মা কি সন্তানের দোষ পায়? পিতা কি সন্তানের দোষ পায়? ওর জন্য বলে না, রে কুসন্তান হতে পারে
কিন্তু মাতা পিতা হতে পারে না, বলে না? তাহলে মায়েরা জানবেন, সন্তানকে মানুষ করুন, সন্তান যেন শয়তান হয়ে যায় না, তাহলে চিরদিন চিরকালের জন্য চোখের জল আপনাদের শোকাবে না। অর্জুন যাচ্ছে, যুধিষ্ঠির গেল, ভীম গেল, অর্জুন যাচ্ছে। অর্জুন যেতে 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 অনেক দূর পৌঁছলেন, আর সেখানে পৌঁছে দেখছে একটা শকুন বসে আছে। শকুন, শকুন দেখেছেন? তাহলে সেই শকুন, তার দুটো ডানাতে বেদ বাক্য লেখা আছে, বেদ বাক্য, বেতের বাক্য লেখা আছে। অথচ সেই শকুন ভাগাড়ের পচা গোলা নোংরা জিনিস আহার করছে। শকুনের খোরাক যেটা, সেটাই আহার করছে। অর্জুন অবাক হয়ে গেল, তোমার গায়ে বেদ বাক্য লেখা আছে, অথচ তুমি পচা গোলা নোংরা জিনিস ভক্ষণ করছো। মনে মনে জিজ্ঞাসা চিহ্ন হলো। শাখা বলেছে যে কারোর কাছে কিছু না বলে আমার কাছে চলে আসবে। কৃষ্ণ, অর্জুন ফিরে এসে শাখার কাছে বলছে, শাখা এ কি দেখলাম? কেন, কি দেখেছো? বলছে, শাখা দেখলাম ভাগাড়ে এক শকুন বসে আছে, শকুনের ডানাতে বেদ বাক্য লেখা আছে, অথচ সেই শকুন ভাগাড়ের পচা গোলা নোংরা জিনিস ভক্ষণ করছে। অর্জুন, অর্জুন তুমি ঠিক দেখেছ। বলছে কেন? বলছে কলিযুগের মানুষ হবে ঠিক এরকমই। কেন? বলছে এরা গেরুয়া বসন পরবে, এরা গেরুয়া বসন পরবে, এরা সাধু সাজবে, গলায় মোটা মোটা মালা ধারণ করবে, মোটা মোটা টিকিট রাখবে, চৈতন্য রাখবে। এদের সামনে এক রূপ আর এদের পেছনে আর একটা রূপ, অর্থাৎ সাধুরূপী শয়তান। তাই তো বললেন, সাধু সেজো না, সাধু সেজো না, সাধু তো সেই জোনা। শাখা, বাহ, খুব ভালো লাগলো শাখা, অতি উত্তম লাগলো শাখা। এইবার যাচ্ছে কে? না, এবার যাচ্ছে ভীম, অর্জুন, নকুল যাচ্ছে। নকুল যাচ্ছে, যেতে 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 নকুল গিয়ে দেখছে কি, একটা বিশাল সমতল জায়গা, আর সেখানে আছে কিছু পাতকুয়া, আর সেই পাতকুয়ার মধ্যে একটা দুটো গভীর পাতকুয়া, সেই গভীর পাতকুয়ার মধ্যে জল নাই, অথচ ছোট ছোট পাতকুয়ার মধ্যে জল। নকুল আশ্চর্য হয়ে গেল, যে পাতকুয়াটা বিশাল ডিপ বা গর্ত, তার মধ্যে জল নাই, অথচ যে পাতকুয়া ছোট ছোট তার মধ্যে জল। এ কেমন? শাখা কৃষ্ণের কাছে ছুটে এসে বলছে, শাখা কি দেখলাম? বলছে কি দেখেছো? বলছে দেখলাম ছোট পাতকুয়ায় জল ভর্তি, অথচ বড় পাতকুয়ায় জল নেই। বলছে ঠিক দেখেছো।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। নকুল, শোনো শোনো, এই জগতে অনেক মানুষ আছে, অনেক অর্থ আছে, টাকা পয়সা জমিদার আছে, কিন্তু মনে করবেন, মনে রাখবে তুমি, অনেক টাকা পয়সা থাকলে, বাড়ি গাড়ি জমি জমা থাকলে ভগবানকে পাওয়া যায় না। অর্থাৎ ওই টাকা নিয়ে অন্য কাজে লাগাচ্ছে, অন্য কাজে দিচ্ছে, কিন্তু আমার চরণে রাখে না। তাই এদের দশাটা কেমন হবে জানো? শাখা কি হবে? বলছে এরা কোনোদিন আমাকে পাবে না। ওই গভীর গভীর পাতকুয়া হলো এরা। এরা কোনোদিন ভজন সাধন করবে না, অন্যদিকে অন্য টাকা বাজেয়াপ্ত করবে, কিন্তু ধর্মের কাজে আসবে না, ধর্মের কাজে টাকা অর্থ দেবে না। তাই এদের মধ্যে কোনোদিন ভক্তি জন্মাবে না। আর ছোট ছোট পাতকুয়া হলো আমার ভক্ত গো, সেই ভক্তির কাছে বুক ভরা ভালোবাসা, বুক ভরা প্রেম আছে। বাহ, শাখা খুব সুন্দর বললেন তো। সহদেব যাচ্ছে, সহদেব যেতে যেতে দেখলেন এক বিশাল আকার পাহাড়, আর সেই বিশাল আকার পাহাড় থেকে বিশাল আকার পাথর গড়িয়ে 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 আসছে। দেখলেন অত বড় বড় বৃক্ষ আছে, কিন্তু সেই পাথরকে কেউ আটকানোতে পারলো না। কিন্তু সর্বশেষে লাস্টের দিকে এসে দেখলেন একটা ছোট্ট বৃক্ষ সেই পাথরকে আটকালেন। আহ, সহদেব দেখে আশ্চর্য হয়ে গেল। বড় বড় বৃক্ষ যাকে আটকাতে পারলো না, ধরে রাখতে পারলো না, একটা সাধারণ বৃক্ষ, ছোট বৃক্ষ তাকে আটকে দিল। সহদেবকে বলল, সহদেব, ওই ছোট্ট বৃক্ষটা হলো আমার ভক্ত সুদামা, সুদামা রূপী আমার ভক্ত। সুদামা বলেছিল, শাখা, সবাই তোমার কাঁধে চড়বে, কিন্তু আমি তোমার কাঁধে চড়বো না। তুমি আমার কাঁধে চড়বে কেন? তুমি যদি আমার কাঁধে চড়ো, তোমার চরণ দুটি আমার বক্ষস্থলে লাগবে। তোমার চরণ দুটি আমার বক্ষস্থলে লাগলে তোমার চরণের ধূলিকণা আমার অঙ্গে লাগবে। তোমার অঙ্গের ধূলিকণা আমার অঙ্গে লাগলে আমি এই জগৎ থেকে উদ্ধার হয়ে চিন্ময় জগতে পৌঁছাতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি বল। শাখা, বাহ, খুব সুন্দর বললে শাখা। বলছে কলি মানুষ হবে ঠিক তদ্রূপ। রাধে, না না, কারেন্ট গেছে তো, আবার জেনারেটরটা বন্ধ করতে গেছে। রাধে রাধে, ইলেকট্রিকের ব্যাপার তো হতে পারে এরকম। মধু বাবাকে বলছে, বাবা তুমি ভিক্ষার ঝুলিটি আমার কাঁধে দাও। তাই ভিক্ষার ঝুলিটি কাঁধে নিয়ে নদিয়াবাসী, নদিয়া নাগরীর কাছে বলে, হে নদিয়া নাগরী, হে নদিয়া ভক্তমণ্ডলী, তোমরা আমার কিছু ভিক্ষা দাও। এই এই ছেলে, এই এই এখনই তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, আবার ছল করে কিনা তোকে পাঠিয়েছে। যা যা বলছি। আমরা কি দানশালা খুলে বসেছি নাকি যে যখন আসবি তখন দেব? মধুকে কেউ ভিক্ষা দিল না। মধু মনে বড় দুঃখ পেল, যন্ত্রণা পেল, ব্যথা পেল। মধু ভিক্ষার ঝুলিটি নিয়ে মনে মনে ভাবলেন, আমি যাব বৃন্দাবনে, মায়েদের কাছে যাব। বৃন্দাবনে পশু পাখি, কিন্নর, গন্ধর্ব তারা কেউ অভুক্ত অবস্থায় থাকে না। আমি যাব বৃন্দাবনে। ভিক্ষার ঝুলিটি নিয়ে মধু বৃন্দাবনে যায়, যমুনা পার হয়ে বৃন্দাবনে যায়। আর বৃন্দাবনের মায়েদের উদ্দেশ্য করে বলে, তোমরা দাও দাও আমায় ভিক্ষা দাও গো, দাও দাও আমায় ভিক্ষা দাও। ওহে বৃন্দাবনে মায়েরা দাও দাও আমায়
ভিক্ষা দাও গো বৃন্দাবনে মায়েরা দাও দাও আমায় ভিক্ষা দাও গো। ওহে বড় আশা নিয়ে এসেছি গো, দাও দাও তোমরা ভিক্ষা দাও গো। বড় আশা করে এসেছি গো, দাও দাও তোমরা ভিক্ষা দাও গো। আশা করে এসেছি গো, দাও দাও তোমরা ভিক্ষা দাও গো। বড় আশা করে এসেছি গো, ভিক্ষা দাও। এই ছেলে, এই 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 খোকা, এই খোকা, আমাদের বাড়ি আয়, আমাদের বাড়ি আয়। বৃন্দাবনের মায়েরা মধুকে ডেকে নিয়ে অতি যতনে করে ভিক্ষা দিচ্ছে। সেই ভিক্ষার ঝুলি সুন্দর করে মধু পুটলি করে নিয়ে মধুর মনে আনন্দ ধরে না, বসে নাবে সেবা দেবে, ব্রাহ্মণ সেবা দেবে, আনন্দে বিবার হয়ে মধু চলেছে। কিন্তু ভগবান অন্তর্যামী মধুসূদন তিনি বলল, মধু যদি এত তাড়াতাড়ি বসে নাবে সেবা দিয়ে দেয়, কৃষ্ণ নামের মহিমা তো জানানো যাবে না। যোগমায়া যোগেশ্বরী পূর্ণমাসী ভগবতী দেবীকে বললেন, হেমা যোগমায়া যোগেশ্বরী, হেমা পূর্ণমাসী ভগবতী দেবী, তুমি আমার লীলার সহায় করো, আমার লীলায় সাহায্য করো মা, তুমি সহায়ক হও মা। বলো গোপাল, আমি কি করতে পারি মা? মধু ভিক্ষা করে আনছে, মধু ভিক্ষার তুণ্ডুলটি তুমি হরণ করে নাও। মধু যমুনা পার হবে আর ভিক্ষার ঝুলিটি তুমি হরণ করে নেবে। যোগমায়া যোগেশ্বরী পূর্ণমাসী ভগবতী দেবী মা কি করলেন? 10 অবতারের এক অবতার, কুর্ম অবতার। কুর্ম অবতার হয়ে যমুনা জলের মধ্যে চুপটি করে থাকলেন। আহা, মধু যদি ভিক্ষা দিয়ে দেয় তাহলে তো কৃষ্ণ নামের মহিমা জানানো যাবে না। যেই যমুনা পার হচ্ছে, মধু যেই যমুনা পার হচ্ছে, অমনি যোগমায়া যোগেশ্বরী পূর্ণমাসী ভগবতী দেবীর পৃষ্ঠে পা লাগলো, অর্থাৎ কুর্ম অবতারের গায়ে পা লাগলো। যেই পা চরণ লাগলো, মধু কি করলো না পিচিল খেয়ে পড়ে গেল। যেই পা পিচিল খেয়ে পড়ে গেল, মধুর ভিক্ষার তুণ্ডুলটি যমুনার জলে ভাসতে ভাসতে চলে যায়। যমুনা, যমুনা যমুনা যমুনা, ওরে যমুনা যমুনা যমুনা, ওরে যমুনা রে যমুনা রে যমুনা, বলে কি করিলি যমুনা রে। ওরে খরস্থ যমুনা, ওরে পাষাণ্ড যমুনা, ওরে দুরাচার যমুনা, তুই আমার ভিক্ষার টুন্ডুলটি যখন হরণ করেছিস, তবে শোন, তুই তুই আমাকেও নিয়ে নে। আমি তোর বক্ষে আমার জীবনকে বিসর্জন করে দেব। ওরে যমুনা রে, ওরে যমুনা রে, ওরে যমুনা, ওরে যমুনা রে। যমুনার মাঝখানে গিয়ে বাঁচাও বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, বাঁচাও 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 বাঁচাও। দু হাত তুলে বাঁচাও বাঁচাও করে কন্ধন করছে। মণি ঠাকুর মনে মনে চিন্তা করলেন, সময় তো অতিক্রম হয়েছে, সন্তানটি তো এখনো আসছে না। খোকা, মধু, খোকা, মধু।
ডাকতে ডাকতে হঠাৎ যমুনার দিকে লক্ষ্য করে দেখছে যমুনার মাঝখানে মধু যেন দুটো হাত তুলে বাঁচাও বাঁচাও বলে কাকে যেন ডাকছে। বাবা ছুটে গিয়ে মধুকে জড়িয়ে ধরলেন। আহ খোকা, কি হয়েছে তোর? তুই যমুনাতে অমন করছিলিস কেন খোকা? বল বল খোকা। বাবা, নদিয়া নবদ্বীপের মায়েরা আমাকে কেউ ভিক্ষা দিল না, কিন্তু বৃন্দাবনের মায়েরা আমাকে কেউ বঞ্চিত করলো না, সবাই আমাকে ভিক্ষা দিল। আর ভিক্ষার তুণ্ডুলটি নিয়ে আমি আসছিলাম বৈষ্ণব সেবা দেব, ব্রাহ্মণ সেবা দেব বলে। হঠাৎ দেখলাম বাবা যমুনা, ওই পাষাণ্ড যমুনা, ওই খরস্ত যমুনা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আর আমার ভিক্ষার তুণ্ডুলটি হরণ করে নিল। খোকা খোকা, তবে কি বৈষ্ণব সেবা দিতে পারবো না? বৈষ্ণব অপরাধের অপরাধী হয়ে যাব, ব্রাহ্মণ সেবার অপরাধের অপরাধী হয়ে যাব খোকা। বাবা, ভগবান তো অন্তর্যামী মধুসূদন, তিনি তো বারবার ভক্তকে পরীক্ষা করে। যে করে আমার আশ, তারে করি আমি সর্বনাশ। তবু যে ছাড়ে না আমার পাঁচ, তারে করি আমি দাসের অনুদাস। বাবা, তুমি ক্ষণেকাল এখানে অপেক্ষা করো, আমি যাব আমার সখা কৃষ্ণের কাছে। সখা কৃষ্ণের কাছে গিয়ে সখার হাতের বাঁশিটি আমি নেব, আর ওই বাঁশিটি নিয়ে আমি ওসি করব। ওসি করে ওই দেখতে পাচ্ছ মুদিখানার দোকান, ওই মুদিখানার দোকানে আমি শিক কেটে ভিতরে প্রবেশ করে আমি যে চুরি করব। চুপ কর! ছি 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 মধু, ছি বলতে নাই, তুই চুরি করবি? চুপ কর খোকা। বাবা, আমার সখা কৃষ্ণ, বন্ধু সখা কৃষ্ণ, সে যে প্রতিদিন চুরি করে, তার বেলা কিছু হয় না, আর আমি চুরি করলে দোষ। খোকা রে, সে যে গোয়ালা জাতি, বর্বর জাতি, ওরে তার চুরি করা শোভা পায়, কিন্তু তুই তো বৈষ্ণবের ছেলে, ব্রাহ্মণের সন্তান, তোর কিন্তু চুরি করা শোভা পায় না। ওরে বৈষ্ণব অপরাধের অপরাধী হলে, ব্রাহ্মণ অপরাধের অপরাধী হলে তার কোনো ক্ষমা নাই রে, তার কোনো ক্ষমা নাই। বাবা, শুনেছি ভগবানের জন্য নাকি চুরি করলে সে চুরি করা বলে না। বেশ মধু, তোর যখন ইচ্ছা হয়েছে তুই যা। মধু ছুটতে 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 সখা কৃষ্ণের কাছে গিয়ে বলছে, সখা তোমার হাতের বাঁশিটি আমার দাও। কেন রে মধু, বাঁশিটি নিয়ে কি করবি? সখা, সে কথা অনেক কথা আছে, আমি পরে বলবো, তবে শোনো, তোমার বাঁশি নিয়ে আমি ওসি করব, ওসি করে মুদিখানার দোকান থেকে চুরি করব। সে কি, বাঁশি কি ওসি হবে নাকি? বলছি অবশ্যই হবে। বেশ মধু, এই নে হাতের বাঁশিখানি তুই নিয়ে। হাতের বাঁশিখানি নিয়ে মধুকে দিল। মধু ছুটতে ছুটতে ওই মুদিখানার দোকানে গিয়ে শিক কেটে গোল করে ভিতরে প্রবেশ করে মেপে মেপে চাউল ডাউল নিয়ে বাবার হাতে দিচ্ছে। বাবা, এই নাও ধরো। বারবার করে যখন মেপে মেপে দেয়, ভগবান মনে মনে চিন্তা করলেন, এত তাড়াতাড়ি বৈষ্ণব সেবা দিতে দেব না। যোগমায়াকে বললেন, হেমা যোগমায়া যোগেশ্বরী, ওই মুদিখানা দোকানদারদের জাগিয়ে দাও। চোর 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 চোর, ধর ধর ধর।
মুদিখানার দোকানদাররা ঘুম ভেঙে মধুর চরণ জড়িয়ে ধরল। বাবাকে বলছে, বাবা তুমি নিয়ে চলে যাও, বৈষ্ণব ব্রাহ্মণ সেবা দাও, আমি যে আর এখান থেকে বেরোতে পারবো না। কেন জানো বাবা? আমি যে ধরা পড়ে গেছি। খোকা, তখন বারে বারে করে বলেছিলাম, ওরে যাস না যাস না যাস না। শোন, কাল প্রভাত হলে সবাই আঙুল তুলে বলবে, ওই দেখ সন্দীমণির পুত্র চোর, মধুমঙ্গল চোর। আমি কেমন করে মুখ দেখাবো বল? বাবা তুমি এক কাজ করো, ওই রক্তমা ওই অসিটা নিয়ে আমার মুন্ডুটাকে ছেদন করে দাও। বারে কোনো বাবা পারে সন্তানের মুন্ডুটি ছেদন করতে, তবুও আমি সমস্ত দিককে পাষাণ দিয়ে মায়াকে পরিত্যাগ করে আমি তোর মুন্ডু কাটবো রে খোকা। বাবা আমার এই দেহ একদিন পতিত হবে, শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তুমি আমার মুন্ডুটি ছেদন করো বাবা। বারবার যায় আর কাঁদে, বারবার যায় আর কাঁদে। অবশেষে অসিটাকে হাতে তুলে নিজে সন্তানের মুন্ডুটি ছেদন করলেন। সেই কাটা মুন্ডু থেকে উচ্চারণ হচ্ছে হরিনাম। সেই কাটা মুন্ডুটি নিয়ে মণি ঠাকুর যমুনার জলে বিসর্জন দিলেন। এদিকে মুদিখানা দোকানদার জানলো যে প্রভাত হয়েছে, সবাই জানবে আমরা চুরি করেছি, আমরা হত্যা করেছি। তাই কি করলো, সেই কাটা দেহ তারাও যমুনায় ভাসিয়ে দিল। নারদমণি মনে মনে ভাবলেন, ভগবান বুঝতে পারলাম তোমার লীলা, মধুকে পুনরায় প্রাণদান দাও। ভগবান আবার পুনরায় মধুকে প্রাণদান দিলেন। ছুটতে ছুটতে ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। চাঁদবাগানে সবাই মিলে হরি হরি বল, এবার চাঁদবাগানে সবাই মিলে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল গৌর হরি বল।